স্বৈরাচার বোর্ড পরিচালক নাজমুল হোসেন পাপন দেশ ছেড়ে পালিয়েছে, জয় বাংলা হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেটটাকে জয় বাংলা করে দিয়ে সে এখন নিজে জয় বাংলা হয়ে গেছে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই স্বৈরাচারদের দেশ ত্যাগের হিড়িক চলছে, যে যেভাবে পারতেছে দেশ ত্যাগ করতেছে। অথচ তারা বলেছিল এই যে যেই সব ছাত্ররা এখন আন্দোলন করতেছে, আমরা ছাত্ররা রাজাকার, আমরা রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, আর তারা মুক্তিযোদ্ধা। এ কেমন মুক্তিযোদ্ধা? তোমারা দেশপ্রেম নাই, দেশকে এইভাবে বিপর্যস্ত করে ধ্বংসযজ্ঞ করে দেশ থেকে পালিয়ে যাচ্ছ, আর রাজাকাররা এই দেশে আছে। এটা কেমন তোমাদের দেশপ্রেম? না না, মানতে পারলাম না। স্বৈরাচার এই পাপন বাংলাদেশ ক্রিকেটটাকে 900 কোটি টাকা দেখায়া দেখায়া এই ক্রিকেটটাকে যে ধ্বংস কইরা যেই বিপর্যস্ত করে থুয়ে গেছে, তা বাংলাদেশকে অনেক দিন এই ভোগান্তি বইতে হবে। এই স্বৈরাচাররা যেইভাবে দেশটাকে শেষ করে দিয়ে গেছে, লুটপাট করে দেশের অর্থ সম্পদ, ক্রিকেটটাকে একবারে ধ্বংস করে দিয়েছে। তাদের পছন্দ অনুযায়ী প্লেয়ারদেরকে রাখতো, অযোগ্য প্লেয়ারদেরকে দলে এনে বসাইতো, আর যোগ্য প্লেয়াররা তারা তাদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে এই স্বৈরাচার নাজমুল হোসেন পাপন ও তার বোর্ড পরিচালকদের কারণে। শেখ হাসিনার পদত্যাগের 2-3 দিন আগ থেকেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। এই স্বৈরাচার প্রেসিডেন্ট তিনি গা ঢাকা দিয়েছে। তো সম্ভাব্য ধারণা করা হয়েছে তাকে যেহেতু মোবাইল ফোনে কোথাও পাওয়া যাচ্ছে না, বাংলাদেশের কোথাও তাকে দেখা যাচ্ছে না, সে দেশ ছেড়ে পালিয়েছে, এটা ধারণা করা হচ্ছে। তো এটাই আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যেমন তোমাকে ক্ষমতা দিতে পারে, তেমনি ক্ষমতা নিতেও পারে। আরে ফেরাউনকে আল্লাহ তাআলা মুসাকে দিয়ে ধ্বংস করাইছে, আর তুই স্বৈরাচার, তো ফেরাউনের থেকে বড় না? তোকে ধ্বংস করার জন্য সামান্য এই যে আমরা আম জনতা এবং ছাত্ররাই যথেষ্ট। স্বৈরাচাররা এখন দেশ ছেড়ে পালিয়েছে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়ে। এই নির্লজ্জ, এই বেহায়া প্রেসিডেন্ট ক্রিকেটের ক বোঝে না, অথচ বাপ মার নিজের রাজনৈতিক ক্ষমতার বল প্রয়োগ করে বাংলাদেশ ক্রিকেটে দিনের পর দিন ধ্বংসযজ্ঞ চালিয়ে ক্রিকেটটাকে এমন একটা ধ্বংসস্তূপে পরিণত করে ধুয়ে গেছে, ভিতরে ফাঁপা, উপরে হান শুধু খোসা, উপরে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট কইরা থুয়ে গেছে এই নাজমুল হোসেন পাপন। আমরা চাই পরবর্তীতে যেই আসবে রাজনীতির সাথে কোনো প্রকার যুক্ত থাকবে না, যে প্রেসিডেন্ট হবে সৎ, ন্যায়, নিষ্ঠাবান এবং ক্রিকেটেরই একজন ব্যক্তি। এই রকম পাপনের মতো নির্লজ্জ বেহায়া রাজনৈতিক কোনো ব্যক্তিকে আমরা চাই না, যারা ক্রিকেটের ক বোঝে না। আমরা চাই এই নান্ন, তারপরে আরো যারা আছে এডি মেডি, একবারে পুরো ক্রিকেট বোর্ডটাকে ঢেলে সাজাতে হবে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছে সবাই পাচাটা, সবাই দালাল। তো এই দালালদেরকে সরায় একদম নতুনভাবে সংস্করণ করতে হবে বাংলাদেশ ক্রিকেটকে এবং পুরা দেশটাকেই নতুন করে সংস্করণ করতে হবে। আমরা বলবো যারাই দায়িত্ব নিবে, কোনো প্রকার দালাল, কোনো প্রকার রাজনৈতিক ক্ষমতার ব্যক্তি যেন এটার ভিতরে প্রবেশ করতে না পারে। যদি আবার স্বৈরাচার শুরু করে, তাহলে 24-এ যেমন আমরা ছাত্ররা জেগে উঠেছি, আমাদের পরবর্তী প্রজন্মরা আবার শক্ত হাতে তোমাদের এই পরিণতি করবে। খুব তো বলেছিলে দেশটা তোমাদের, মাটি তোমাদের, আমরা রাজাকার। আরে বাবা, এই হারামজাদা নির্লজ্জ বেহায়া সাকিবকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। খবিশ একটা সাকিব, অযোগ্য নির্লজ্জ বেহায়া। এইসব অযোগ্য নির্লজ্জ বেহাদের ছায়া আর আমরা ক্রিকেট বোর্ডে দেখতে চাই না।